সামাজিক যাত্রাপালা মা মাটি মানুষ। রচনা ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, সম্পাদনা কার্তিক চন্দ্র মাঝি, নির্দেশনা এবং অভিনয়ে মানিক চন্দ্র দাস, পরিবেশনায় শরৎ স্মৃতিসংঘ, মির্জানগর, বসু, হুগলি। আলো, ধ্বনি, মঞ্চ, সাজসজ্জা নীলমণি পোশাকালয়, শিবাইচন্ডী, হুগলি। আজকের যাত্রাপালা মা মাটি মানুষ। লজ্জা করে বাবু, লজ্জা করে। বাবা, বিয়ে বাড়ি লোকজন কিসকিস করছে, তাদের মধ্যে আমি একা মেয়ে মানুষ। না না না, আমি যেতে পারবো না বাবা, আমি একা একা কিছুতেই সেখানে যেতে পারবো না। কখন বিয়ে বাড়ি যাই বলতো? মায়া কখন রেগে গেছে সে খেয়াল আছে? ও মা, সাজগোজ হয়ে গেছে দেখি। আরে তাই নতুন শাড়িগুলো পরে গেলি না কেন? পরে পড়বো খন মা, বর ঠাকুর এ দুটো আমার শখ করে করিয়ে দিয়েছি। কি সুন্দর গরম বলো তো মা। ও মা, তুমি দেরি করছো কেন? নাও তাড়াতাড়ি পুজোটা সেরে নাও। আচ্ছা ঠিক আছে, আয় মা, আয় বসে আয়, 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 আয়। ব্রজ গোপাল গিরিধারী, গিরিধারী তব ব্রজ গোপাল গিরিধারী। গোপাল গোবিন্দ শ্রী চরুরারবিন্দ, গোপাল গোবিন্দ শ্রী চরুরারবিন্দ, দাও হে মুকুন্দ মুরারি, দাও হে মুকুন্দ মুরারি। ব্রজ গোপাল গিরিধারী। যশোদা দুলালো তুমি শ্যামল কিশোর, যশোদা দুলালো তুমি শ্যামল কিশোর, বৃন্দাবন ধন রাধা চিত্তজোর, বৃন্দাবন ধন রাধা চিত্তজোর। যশোদা দুলালো তুমি শ্যামল কিশোর, যশোদা দুলালো তুমি শ্যামল কিশোর, বৃন্দাবন ধন রাধা চিত্তজোর, বৃন্দাবন ধন রাধা চিত্তজোর। করুণার সিন্ধু, করুণার সিন্ধু পার হব ভব সিন্ধু, করুণার সিন্ধু পার হব ভব সিন্ধু। তোমার চরণ তরি ও
বলো মা, আমার বউয়ের মতো কোনো সারা কি লজ্জার কথা বলো তো মা। হ্যাঁ, মুখ ফসকে বেরিয়ে গেছে। এবার থেকে আমি সাবধান হবো। হ্যাঁ, যা বলছিলাম মা। বলি এই সাত সকালে মাছটা কোথায় পেলি? আগুন লাগিয়ে বলে দাম দিতে হবে না। আমি বলে দাম হবে না, আদমটা। দাম তোমাকে দিতেই হবে। মহেন্দ্রগিরির মতো আমি সারা। আমি মা চললাম। সময় হবে না, সময় হবে না। হ্যাঁ, হবে, মনে পড়েছে। মেরে পাড়ায় এক ভদ্রলোক টিকিট আসবে। তাই ওকে আমি চা খাবার কথা বলেছি। ঠিক আছে, একসঙ্গে এসে দুজনে চা মুড়ি খাবো। আর তারপর কি করবো বলো তোমার? তোমাকে জোর করে টিকিট কি মজা, কি মজা, মাকে টিকে দিয়ে দেবে। ও মা, তার চেয়ে তুমি বরং এক কাজ করো, তুমি আমার সঙ্গে মায়ের ঠাকুরঝির বাড়ি চলো, তাহলে তোমাকে টিকে দিতে এসে আর তোমাকে খুঁজেই পাবে না। কোথায় আবার যাবে? বাবু নিশ্চয়ই এখনো ঘুমোচ্ছে। কি হয়েছে ভগবান জানে, কাল সারা রাত বারান্দায় পায়চারি করলো, কতবার ডাকলাম সারা পর্যন্ত দিলে না। ভোরবেলা দেখি নাক ডেকে বাবু নিতে যাচ্ছে। ধন্যী মানুষ বটে বাবা, কি হয়েছে আমাকে পর্যন্ত বলবে না। মা, ও মা, তাড়াতাড়ি এসো। কোথায় যাচ্ছ? ও বাবা, একেবারে ধরা চলে পড়েছে, তুমি কোথাও বেরুবে? তার আগে আমার কথার জবাব দাও সাবিত্রী। মায়ের ঠাকুরজিদের বাড়ি যাব। কেন? ছায়ার গায়ে হলুদ, ওরা আমাকে এও করেছে, মাকে সঙ্গে নিয়ে তাই সেখানে যাচ্ছি। না, তোমার যাওয়া হবে না। পারি, ওরা কত করে বলে গেছে। বলো, তোমার যাওয়া হবে না। বুঝেছি, বাবু ঘুম থেকে উঠে চা পাননি, তাই মেজাজ একেবারে গরম হয়ে গেছে। তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য এক্ষুনি চা করে নিয়ে আসছি। তোমার সঙ্গে আমার কথা আছে। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? কাল রাত্রে ভালো করে খেলে না, সারা রাত বারান্দায় পায়চারি করলে, দুবার ডাকলাম সারা পর্যন্ত দিলে না। অন্যদিন কত কথা বলো, কাল একটা কথাও বললে না। বলো না গো, কি হয়েছে? কিচ্ছু না। বাবা, আমাকেও বলবে না? বলবো, তবে এখানে না, তবে কলকাতায় নিয়ে গিয়ে। অসীম আমার চাকরি করে দিয়েছে, আমি এক্ষুনি কলকাতা যাবো। আর তোমাকেও আমার সঙ্গে কলকাতা যেতে কি হবে। বলছো তুমি? ঠিকই বলছি, আধ ঘন্টার মধ্যে তুমি তৈরি হয়ে নাও সাবিত্রী। মা, বড় ঠাকুরকে বলেছো? মাকে আমি বলবো, তোমার ওই বড় ঠাকুরকে বলবার আমার প্রয়োজন নেই। কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সাবিত্রী, যে দাদা তোমাকে নিয়ে এত গর্ব করেন, তুমি শিক্ষক হবে, তুমি চাষ করবে, এই যার স্বপ্ন, তাকে এমনি করে অপমান করতে চাও? ক্লাস 5-এ পড়া মেয়ে আমাকে জ্ঞান দেবে। I can't tolerate. Education is the perfection of humanity. Don't measure it by academic standard. চিরন্তন মানবিকতায় প্রকৃত শিক্ষা ইন্দ্র, তাকে কেতাবি শিক্ষা দাঁড়ি পাল্লায় নাই বা মাপলে। বাবা, আমি সব শুনেছি মা। অসীমের মুখে ঘটনাটা শুনেই আমি ইন্দ্রকে মানা করতে এসেছি। আপনার মানা আমি শুনবো, এই কথা আপনি ভাবলেন কি করে? আমায় হবার আগে তুমি আমার ছাত্র ছিলে, তোমার মধ্যে রয়েছে আমার বুনিয়াদি শিক্ষার আদর্শ। শিবু আমার স্বপ্নের পরিকল্পনা করে তুমি সেই ঘোষিত পরিকল্পনাকে রূপদান করবে, এ আমার সাধ, শিবুর সাধ। আপনাদের দুঃস্বপ্নের স্বাদ মেটাবার সাধ্য আমার নেই। ইন্দ্র, মানার কথা আপনি বাধা দেবেন না, দিলে বাধ্য হবো আপনাদের ভ্রান্তির বাধা অতিক্রম করে এই প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে। ও অনেক দূর এগিয়ে গেছো। কতদিন আর পিছনে পড়ে থাকবো বলতে পারে? 2 বছর হলো এমকম পাস করে বসে আছি, জীবনের রঙিন স্বপ্নগুলো একটু একটু করে শুকিয়ে যাচ্ছে। আপনাদের অসার বুনিয়াদি আদর্শ আমার জীবনে কি দিতে পারবে? কতটুকু দিতে পারবে? আমার অনেক উপদেশ আমি শুনেছি,
দাদার অনেক অসভ্যতা আমি সহ্য করেছি, কিন্তু আর নয়। আজ এই মুহূর্তে এই গ্রামের নোংরা পরিবেশ ছেড়ে আপনার মেয়েকে নিয়ে আমি কলকাতা চলে যাব। লক্ষ্মীর প্রসাদ যে মাটিতে পড়ে গেল মা। বাড়ি থেকে লক্ষ্মী চলে যাচ্ছে মা। এই যে তারই ইঙ্গিত বৌমা। না না মা, না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না মা। আমি এই গাঁকে ছেড়ে কোথাও যাব না। শ্বশুরের থেকে আমার স্বর্গ, গায়ের মাটি, তোমার মমতা, আমার জীবনের আশীর্বাদ, সেই তোমাকে ছেড়ে আমি কখনো কোথাও যাব না। আমার কিন্তু মানে দেরি করা চলবে না। তুই কি সত্যিই চলে যাবি তো? হ্যাঁ বৌমাকেও নিয়ে যাবি? হ্যাঁ, তুমি কি বলতে চাও? একটা মাতার মূর্খ যে বাড়ির সর্বেশ্বরবা, সার্বিত্রিক আমি সেই বাড়িতে রেখে যাবো? এত কথা আমি জানতাম না। এই যে লক্ষ্মী ভাইটি ওকে ভিডিও এই বইগুলো দিয়েছে। এখানে কি আধুনিক পদ্ধতিতে চাষবাসের কথা লেখা আছে। আমি ঠিক মানে বুঝতে পারছি না স্যার। এটা পড়ে আমাকে মানে বুঝে দিতে হবে। আমি সারা আস্তামশাই কখন এলেন? আমি তো আপনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কি বলো মা? তোমার চোখে জল। মাস্টারমশাই চুপ করে দাঁড়িয়ে আছে, বৌমা ফুপি ফুপে কাঁপছে। ব্যাপারটা কি? কি হলো রবীন্দ্র, এত দেরি করছিস কেন? ট্রেনের যে টাইম হয়ে এসছে। আমি ভাবলাম তোরা রেডি হয়ে গেছি। ঠিক আছে, আমি পরে ট্রেনে যাবো। তোরা তাড়াতাড়ি আয়, আমি টিকিট কেটে কাউন্টারে অপেক্ষা করছি। বাই, ওকে, বাই বাই, বাই বাই। আপনারা না বললে আমি ঠিক বুঝতে পেরেছি মাস্টারমশাই। বৌমাকে সঙ্গে করে নিয়ে ছোটবাবু কলকাতায় বেড়াতে যাবে, তাই লজ্জায় বাবু কথা বলতে পারছে না। আরে এদের লজ্জার কি আছে? দুদিন পরেই তোরা ফিরে আসবে। ওরা আর ফিরে আসবে না। মা, হ্যাঁ, কিন্তু চাকরি করতে কলকাতায় যাচ্ছে। মা, ইন্দ্র! করছো কেন? চিৎকার করলেই কি আমি আমার মত বদলাবো মনে করেছো? মত তোকে বদলাতেই হবে। তার মানে তোর চাকরি করা চলবে না, কলকাতা যাওয়া চলবে না। তোকে এই গায়ের স্কুলে মাস্টারি করতে হবে আর নিজের হাতে চাষবাস করতে হবে। কিসের জন্য? আমি লেখাপড়া শিখে নেই, আমার ব্যক্তি স্বাধীনতা নেই। 2 বছর ধরে পড়ে পড়ে মার খাচ্ছি। তোমার খেয়াল মনের মাথা অশিক্ষিত একটা খাইয়া মেয়েকে তুমি জোর করে আমার ঘাড়ে চাপিয়ে দিলে। তোর মনে যে এত পাপ, তা আমি জানতাম নাই তো। থামো থামো, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। জীবন ভর তুমি একরকমই করে বড় ছেলের দিকে ঝোল ফেলেছো। তোমার জন্যই ও যাকে তাকে অপমান করতে সাহস পায়। মা হয়ে এক ছেলেকে বেশি আদর দিতে তোমার লজ্জা করে না? আরে হবে না। তোর মায়ের স্নেহকে তুই ভাগ করতে চাস? এত ছোট মন তো। খবরদার ইন্দ্র, আমার মায়ের অপমান আমি কিছুতেই সহ্য করব না। সারা প্রেসিডেন্ট মহিমেন্দ্র বলে আমার সোনার সংসার ভেঙে দিতে রে, আমি সব সহ্য করতে পারবো, কিন্তু কোন সালা আমার মাকে ছোট করবে। আমি ভুল করছিলাম রে। আমি মনে করেছিলাম তুই আমার সেই ছোট্ট ভাই, যাকে কাঁধে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি, তার কান্না থামাবার জন্য দিঘির বুকে ঝাঁপ মেরে পদ্ম ফুল তুলে এনে দিয়েছিলাম। মনে পড়ে একদিন শালিক পাখির বাচ্চা পাড়তে গিয়ে আমি গাছ থেকে পড়ে গিয়েছিলাম, তার জন্য তুই কত খেয়ে দিয়েছিলি। মারা যাওয়ার পর থেকে সারা পৃথিবীটাই পাল্টে গেল। মাতালের মাত্র সরবার সময় আমার নেই। চলে এসো সাবিত্রী। মাকে ছেড়ে আমি কোথাও যাব না। যাবে না? মা, মা গো, তুমি এমন পাথরের মতো চুপ করে দাঁড়িয়ে আছো কেন মা? তুমি তোমার ছেলেকে বলো যে তোমার কাছ থেকে আমাকে কেউ কোনোদিন
এই কমা আমি যাব, আমি তোমার সঙ্গে কলকাতাতে যাব। মা, আপনারাই তো আমাকে শিখিয়েছিলেন পতির সঙ্গ সতীর স্বর্গ। তাই তো আমি আপনাদের কথা মেনে নিয়ে চিরকালের জন্য এখান থেকে কলকাতায় চলে যাব। মা, কাজল চোখে গাইটা হয়তো দুদিন আমায় খুঁজবে, যে আমাকে হয়তো কিচ্ছু খাবে না। ওদের আপনি একটু বুঝিয়ে বলবেন। আর মায়া ঠাকুরছে যদি ডাকতে আসে, তাকে আপনি বলবেন গভীর মনে কাঠ কাটতে গিয়ে সাবিত্রী মারা গেছে। রাম সীতা গেল বনবাসে, কৌশলী বনমে মরিয়া বরি হয় রে, চোখে বুকে ভাসে রাম সীতা গেল বনবাসে, রাম সীতা গেল বনবাসে। রাম সীতা গেল বনবাসে, কৌশল্যা জননী কালে মরমে মরিয়া বরি হায় রে, চোখের জলেতে বুকে ভাসে রাম সীতা গেল বনবাসে, রাম সীতা গেল বনবাসে, কৌশল্যা জননী কালে মরমে মরিয়া বরি হায় রে, চোখের জলেতে বুকে